রাজধানী ঢাকাসহ সারা দেশে কাটছে না গ্যাসের সংকট। সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ রেখেছে দেশের অনেক ফিলিং স্টেশন। চালু থাকা পাম্পেও নেই পর্যাপ্ত গ্যাসের চাপ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানে না। এদিকে সারা দেশের মতো শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে চলছে গ্যাস সংকট। আবাসিক লাইনের পাশাপাশি বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট থাকায় গ্রাহকদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। সরবরাহ ঘাটতির কারণে ফিলিং স্টেশনগুলোতে নেই পর্যাপ্ত গ্যাসের চাপ। ফলে গ্যাসের আশায় অপেক্ষা দীর্ঘ হচ্ছে গাড়ি চালকদের। গ্যাসের অভাবে গাড়ি নিয়ে পাম্পেই অবস্থান করছেন চালকরা। এদিকে গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে জেলার শিল্প কারখানাগুলোতে। গ্যাস সংকটে বন্ধ করে রাখা হয়েছে জেলার অন্তত ৩০০টি কারখানার ডাইং ও টেক্সটাইল সেকশন। কোনো কোনো কারখানা বিকল্প জ্বালানি ব্যবহার করে জরুরি উৎপাদন চালিয়ে রেখেছে। আমরা গ্যাস সংকট নিয়ে আরও খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, এই সাত সকালবেলা গ্যাস সংকটে জনসাধারণের ভোগান্তি নিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে যে কাছে যে সিএনজি স্টেশনটি, ম্যাস সিএনজি স্টেশন, এবং সেই সিএনজি স্টেশনের পেছনে আমার পেছনে যে চিত্রটি, এটি হচ্ছে এখানকার বলা যায় নিত্যদিনের চিত্র। নারায়ণগঞ্জ শহর সহ পুরো জেলাতে প্রায় ৩৩টি সিএনজি স্টেশন রয়েছে, তার মধ্যে অন্তত ৩১টি সিএনজি স্টেশন প্রায় বন্ধের উপক্রম। আর এখানকার এই সিএনজি স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন গতকাল রাত ১টা থেকে ১ PSI করে গ্যাস তারা পাচ্ছেন, এবং তার আগ পর্যন্ত কিন্তু পুরো সিএনজি স্টেশনটি বন্ধ ছিল এবং এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে গাড়িগুলো এসে তারা গ্যাস নিচ্ছেন এবং দীর্ঘ সময় তারা গ্যাসের জন্য অপেক্ষা করে তারা গ্যাসটা নিতে হচ্ছে। গ্যাসের চাপ কম থাকার কারণে তারা পর্যাপ্ত গ্যাস কিন্তু পাচ্ছেন না, এবং এখানকার যে সিএনজি চালকরা রয়েছেন তারা লম্বা সময় অপেক্ষা করে একটি সিরিয়ালে তারা যুক্ত হচ্ছেন। এখানকার গ্যাস সরবরাহকারী যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা যদি জানিয়েছে যে দীর্ঘ সময় যাবৎ তারা গ্যাসের জন্য অপেক্ষা করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যে পরিমাণ গ্যাস তারা পাচ্ছেন তা দিয়ে আসলে চালক এবং পাম্প কর্তৃপক্ষ কেউ আসলে খুব বেশি সন্তুষ্ট নয়। তবে গ্যাস একেবারেই বন্ধ থাকার থেকে কিছুটা পাওয়ার জন্য তারা অন্তত স্বস্তি প্রকাশ করছেন, প্রত্যাশা করছেন আজ সারাদিন আসলে এই গ্যাসটুক থাকবে। আমি কথা বলার চেষ্টা করব, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস পেয়েছেন? না, তাড়াতাড়ি বেশিক্ষণ খাড়াই নেই, বেশি দিন দাঁড়িয়ে আজকে একটু তাড়াতাড়ি পেয়েছি গ্যাস। এই যে এতদিন যে গ্যাস ভোগান্তি হয়েছে তার তুলনায় আজকের অবস্থা কেমন? আমার অবস্থা অনেক খারাপ ছিল, 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেছে গ্যাস লোনের লিখে, কথা বুঝছেন? অবস্থা খারাপ। তারপর মালিকেরা জমা কম নেয় না, জমা পুরো দিতে হয়েছে। দেখা যাচ্ছে সময় দেয়, অনেক পাম্প বন্ধ হয়ে থাকে, গ্যাস দেয় না, প্রেশার থাকে না, এই অবস্থা আছে মনে করেন। যেমনটি শুনছেন চালকরা যেমনটি বলছিলেন যে তারা আসলে পর্যাপ্ত এতদিন গ্যাস পাননি এবং আজকে কিছুটা গ্যাস পেয়ে তারা এখানে চলে এসেছেন। একটু কথা বলতে চাই, আজকে কি পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে? ভাই গ্যাস 0.5 আছে, একবারই কম। কালকে 12:30টার দিকে গ্যাস আইছে, ওই অবস্থায় এখনো 0.5 আছে, একটু উন্নতি নেই। আজকে সারাদিন গ্যাস থাকবে বলে মনে করছেন কি? আশা করা তো যায় এইভাবে। যেমনটি শুনছিলেন যে এখানকার গ্যাসের পরিস্থিতি যে প্রায় 1 PSI এরও কম পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, যে কারণে কোনো রকমে গাড়ি চালকদেরকে গ্যাস সরবরাহ তারা আসলে করতে পারছেন। তবে এটি আসলে পুরোপুরি পর্যাপ্ত নয় বলেও জানিয়েছেন গ্যাস চালকরা। তবে গত কয়েকদিন গ্যাস না থাকার কারণে চালকদের গাড়ি এক প্রকার বন্ধ করে রাখতে হয়েছিল, সেই অবস্থা থেকে আসলে পরিত্রাণ পেয়েছেন, এই কারণে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করছেন। আপনাকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ বিকেএম এর প্রেসিডেন্ট গতকালকে এসে গত শনিবার এসে জানিয়েছেন যে নারায়ণগঞ্জে প্রায় 300টি কারখানা প্রায় বন্ধের উপক্রম হওয়ার পথে, কারণ গ্যাস সংকট হওয়ার কারণে। এই কারণে তারা 6 দফা দাবিও কিন্তু সরকারের কাছে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে গ্যাস সংকট আসলে পুরোপুরি নিরসন হয়নি, এমনটাই আসলে নারায়ণগঞ্জের চিত্র। এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি। সাবিত, ধন্যবাদ আপনাকে।